বন্ধুরা, আমি যদি বলি রনি ম্যাঙ্গো ডেলি সেলস, এই কথাটির কি কিছু মানে বুঝতে পারছো? বা যদি আমি বলি লাইক আই ম্যাঙ্গো ইট টু, এই কথাটারই বা কিছু মাথা মুন্ডু বুঝতে পারলে? নয়, তাই তো? তাহলে কখন এর মানেটা বোঝা যাবে? যখন আমি স্ক্রিনে লেখা শব্দগুলোকে পরপর সঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারবো বা সাজাতে পারবো তখন। তাহলে এর জন্য আমাকে বাক্য বা সেন্টেন্স বানাতে জানতে হবে। বন্ধুরা, তাহলে তোমরা কি জানো যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে? Sentence is a sum of words or an arrangement of words that expresses a full meaning. মানে কিছু শব্দ পাশাপাশি বসিয়ে দিলেই কিন্তু সেন্টেন্স হলো না। শব্দগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে এরা মনের ভাব যথাযথ বা সঠিকভাবে প্রকাশ করতে পারে। বন্ধুরা, আমি যদি স্ক্রিনে লিখি মিল্ক ক্যাট ড্রিঙ্কস বা যদি লিখি চকলেটস লাইকস রাহুল, এইগুলো কি গ্রামাটিক্যালি সঠিক? এইগুলো কিন্তু গ্রামাটিক্যালি বা লজিক্যালি সঠিক নয়, একদমই ইনকারেক্ট। এগুলোর কিন্তু আসলে কোনো মানেই হয় না। এবার শব্দগুলোকে পাশাপাশি থাকা সত্ত্বেও এরা কোনো মিনিং কনভে কিন্তু করছে না। তাহলে চলে আসি কখন এরা মিনিং কনভে করবে। এরা তখনই মিনিং কনভে করবে যখন সেন্টেন্স তৈরি করার আসল ফর্মুলাটা বা আসল ট্রিকটা অ্যাপ্লাই করা হবে। তাহলে সেন্টেন্স তৈরি করার আসল ট্রিকটা কি? সেন্টেন্স তৈরি হয় তিনটে মেন উপকরণ নিয়ে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে স্ক্রিনে দেখো আমি লিখে দিচ্ছি এস প্লাস ভি প্লাস ও, এই তিনটে অবজেক্ট নিয়ে তৈরি হয় আমাদের সেন্টেন্স। চলো এবার দেখি, চলো ওই উল্টোপাল্টা সেন্টেন্সকে সঠিকভাবে সাজালে কি দাঁড়ায়, আর এর ওপরই আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করে দিই। আচ্ছা চলো, তাহলে এর একটা সেন্টেন্স সঠিকভাবে সাজালে হবে রাহুল লাইকস চকলেটস, আর অন্য সেন্টেন্সটা কি হবে? অন্য সেন্টেন্সটা হবে ক্যাটস ড্রিঙ্ক মিল্ক। এবার দেখো রাহুল লাইকস চকলেটস এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট মানে কর্তা, মানে যে কাজটা করে। এখানে কে কাজ করছে? রাহুল। রাহুল কি পছন্দ করছে? চকলেট। তাহলে এখানে কাজ করছে কে? রাহুল। রাহুলটা হলো কর্তা বা সাবজেক্ট। এবার চলে আসি ভার্বে। এখানে দেখো ভার্ব হবে লাইকস। কেন কেন লাইকস হবে? লাইকস মানে পছন্দ করা, ভার্ব মানে আমরা জানি কোনো কাজ বোঝায়, লাইকস মানে পছন্দ করছে। এবার আরেকটা চলে আসো একদম আসল ম্যাজিক্যাল ট্রিকে। আচ্ছা বলো তো অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। এখানে লাইকসটা ভার্ব। এবার লাইকসটাকে কি দিয়ে প্রশ্ন করো তো দেখি, কি পছন্দ করছে? এর উত্তরটা আসবে চকলেটস। তাহলে এর অবজেক্টটা হবে চকলেটস। তাহলে এবারে নিশ্চয়ই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বোঝা গেল কাকে কোনটা বলে। এবার দ্বিতীয় সেন্টেন্সটা তোমরা নিজেরা কি সলভ করতে পারবে? ক্যাটস ড্রিঙ্ক মিল্ক, এর বলো তো সাবজেক্ট কোনটা হবে? এর সাবজেক্টটা হবে ক্যাটস। ক্যাটস কি করছে? মিল্ক খাচ্ছে, যে কাজ করে সে সাবজেক্ট, সে কর্তা, ক্যাটসটা হবে সাবজেক্ট। আচ্ছা এবার ভার্বে চলে আসি। ভার্বটা কি হবে? ড্রিঙ্ক। এটা নিশ্চয়ই বুঝেছো। এবার এই ড্রিঙ্ক ভার্বটাকে যদি কি দিয়ে প্রশ্ন করো, কে কি উত্তর পাবে? মিল্ক। তাহলে কি কি তাহলে কি পান করছে? দুধ পান করছে। তাহলে উত্তরটা হবে মিল্ক। মিল্কটা হবে হচ্ছে অবজেক্ট। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে জলের মতো পরিষ্কার হয়ে গেল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কাকে বলে আর সেন্টেন্সের তৈরি করার ফর্মুলাটা কি। তাহলে ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ।